15 বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না। দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। কথা বলবো সাকিব খানের তাণ্ডব মুভি নিয়ে। সাকিব খান এবং কি রায়হান রাফি এই দুইজন মিলিত নতুন মুভি তাণ্ডব, যেখানে তুফান আসার কথা ছিল। যাই হোক, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলাপ করছি। তাণ্ডব মুভিতে আমিন খান ভিলেন হিসেবে থাকবে, এরকম কিছু একটা ফেসবুকে ঘোরাঘুরি করতেছে, কথাবার্তা হচ্ছে। ওকে, এই বিষয়টা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা আমি জানি না, তবে হ্যাঁ, যদি এরকম কিছু হয় ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না। আমিন খানের এখন যে জায়গাটা, যে লুক, সবকিছু মিলে আমি মনে করি না খারাপ কিছু হবে। রিসেন্ট আমিন খান সাকিব খান দুই খান একসাথে কয়েকটা ফটোশুট করলো, একটা অনুষ্ঠানে তাদেরকে দেখা গেল। ইভেন এটা নিয়ে তাদের এই দুইজনের কেমিস্ট্রিতে ভালো কিছু একটা আসতে যাচ্ছে, এটা সবাই গেস করতে পারছে। সবার ধারণাটা এরকমই ছিল, হয়তো বা দুই খানকে এক মুভিতে দেখা যাবে, বাট এরকম একটা ধারণা ছিল না, বা আছে কি এখন পর্যন্ত আমি জানি না, যে আমিন খান ভিলেন হিসেবে আসতেছে। তবে আমি সত্যি সত্যি বলতে কি, আমি যেটা মনে করতেছি বা আমি যেটা ভাবতেছি, যদি আমিন খান ভিলেন হিসেবে আসে এটাই পারফেক্ট হবে। অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা ফ্লেভার আসবে, যে যাকে আমরা মূলত নায়ক হিসেবে দেখে অভ্যস্ত। ইভেন নায়ক হিসেবে দেখে অভ্যস্ত, ঠিক আছে, খুব লম্বা সময় একটা গ্যাপ তার, যদিও সে বিজ্ঞাপনে কাজ করছে, তো সেই জায়গা থেকে এই যে গ্যাপের পরে সে ফিল্মে কামব্যাক করলো, ইভেন ভিলেন হিসেবে, তাও আবার সাকিব খানের সাথে, মেগা স্টারের সাথে, জমবে খেলা। সবকিছু মিলিয়ে আমি জাস্ট ভাবতেছি 2025-এর ঈদগুলা কেমন যাবে। যারা মুভি লাভার, যারা মুভি দেখেন, হলে গিয়ে মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য বলতেছি, তাদের নিয়ে আমি ভাবতেছি যে এবার তো পুরো ফাটাফাটি একটা অবস্থা হবে। আরফান নিশোর দাগি, সাকিব খানের তাণ্ডব, এই দুইটা মুভির উপর বেশি ফোকাস। বরবাদ, বরবাদের কি হবে আমি জাস্ট ভাবতেছি। আমি জানি না কি থেকে কি হয়, কখন কি ঘটে যায়, মানে অ্যাটম বোম ফেটে যাবে। আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার এই জায়গাটা ভেবে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ডে বাই ডে এতটা ইমপ্রুভ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, সবকিছু মিলে এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে। প্রযোজক, পরিচালক, তারা খুব সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতেছে। ইভেন তারা নতুন গল্প নিয়ে, কারো গল্পের সাথে কারো মিল নেই, সবকিছুই নতুনত্ব খুঁজে পাবেন আপনি। আই থিঙ্ক তাণ্ডবে, দাগিতে, বরবাদে আপনি কোনো মুভির সাথে কপি করা, যে কপি বাংলাদেশের যে একটা সময়ে খুব ঝোঁক ছিল, যে মুভি বের হইলেই কপি, সাউথ ইন্ডিয়ান মুভি থেকে কপি করা, বিভিন্ন চায়না মুভি থেকে কপি করা, কোরিয়ান মুভি থেকে কপি করা, এই যে কপির একটা যুগ ছিল, সেই যুগ এখন আর নাই, বা ওই সময়কাল থেকে, ওই সময়টা থেকে আমরা বের হয়ে আসছি। এখন ভালো ভালো গল্প লেখার জন্য অনেক ছেলে, অনেক মেধা বাংলাদেশে আছে, তাদেরকে কাজে লাগাচ্ছে, তারা লিখতেছে। এই ব্যাপারটা বা এই চর্চাটা খুবই খুবই ভালো মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে। তো সবকিছু মিলে দাগি, বরবাদ, তারপর তাণ্ডব, এর মধ্যে আরো অনেক মুভি আছে, মুন্না খান টুন্না খান, যাই হোক এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আবার অনন্ত জলিলের কি ডিস্ট্রয় নাকি এরকম কিছু একটা মুভি আসতেছে। তবে অনন্ত জলিলের, ওই যে আমি আমার ভিডিওতে বলছি, তার একটা ফ্যান বেস ছিল। প্রিয়তমার মুভির আগ পর্যন্ত মাল্টিপ্লেক্স সিনেমাগুলোতে দর্শক যেত তাকে হাসার জন্য, একটু বিনোদন নেওয়ার জন্য। তো ওই জায়গা থেকে তার একটা ফ্যান বেস ছিল। বাট আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মাঠে এখন রাইট নাও বাংলাদেশের পরিস্থিতি, ফিল্ম ইন্ডাস্ট্রির এই মাঠে যদি অনন্ত জলিল আসে, তার মুভি ভরাডুবি হবে। আবার ইকবাল সাহেব একটা বাস খাওয়ার জন্য মানসিকভাবে, সে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, নেওয়াটাই উচিত আমি মনে করি। কারণ অনন্ত জলিলকে দেখার জন্য এখন এই মুভি ছাইরা, আপনার আরফান নিশোর মুভি, সাকিব খানের মুভি, আমার মনে হয় না। সো বাস খাওয়ার জন্য তারা অবশ্যই মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকেই রেডি থাকবে। আর যেহেতু অনন্ত জলিলের বিশাল বিশাল টাকা 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 টাকা, তার টাকাগুলা ওয়েস্ট করার কোনো জায়গা নেই। সে জায়গা থেকে উনি ওনার মনের আবিলাসে, মনের খোরাক, শান্তির খোরাকের জন্য নিজের ওয়াইফকে নিয়ে মুভি করে কোটি কোটি টাকা খরচ করে, অথচ ভালো কিছু আসে না, ভালো কিছু আমরা দেখি না।
না আছে কোনো ডায়লগ, না আছে কোনো গান, না আছে কোনো অ্যাকশন। কি রে ভাই, কেন? আমি এতটুকু চিন্তা করি মাঝে মধ্যে, এদের কি টাকা পয়সার কোনো মায়া নাই? এত টাকা, আসলে এত টাকা, তারপরেও তো একটা মায়া থাকে নিজের টাকার প্রতি। আমি টাকাটা ওয়েস্ট করতেছি এভাবে, আমাকে আসলে দেখে কয়জন? অনন্ত জলিলের কোন মুভিটা হিট হইছে? আমার মনে হয় না কোন মুভি সে আসলে লাভ করতে পারছে বা তার টাকার চালানটা উঠে আসছে। আমার মনে হয় না। আমার মনে হয় না। তো সেই অর্থেই বলা, দেখা যাক এবার ঈদে সবকিছু মিলে ঝড়, তুফান, তাণ্ডব সবকিছুই হবে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে। আমিও অপেক্ষায় আছি। আর হ্যাঁ, এই মুভি সংক্রান্ত সবকিছু আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই। টাটা। আমি তাহলে জিতেই গেলাম।